বাংলাদেশের 11টি ব্যাংক বন্ধ হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। সতর্ক থাকতে হবে প্রবাসীদেরকে। ফিলিস্তিন বিরোধী ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষিকা বরখাস্ত হয়েছেন, তার ক্ষমা চাওয়ার খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পীরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। এরকম সকল খবর নিয়ে আজকের আমার দেশ পৌঁছে গিয়েছে সত্যাশ্রয়ী, সত্য অনুসন্ধানী পাঠকদের, ভিআইপি পাঠকদের টেবিলে। আর আমি এসেছি প্রত্যন্ত গ্রামে, দেশের বাইরে, অত্যন্ত ব্যস্ত, যাদের সময়ের মূল্য অত্যন্ত বেশি। এক একটি ঘন্টা হাজার হাজার টাকা, 2-2.5 ঘন্টা সময় ব্যয় করে তাদের পত্রিকা পড়া অত্যন্ত কঠিন, কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, ব্যয়বহুল। সেই ব্যস্ত মানুষ, প্রবাসীদের জন্য, অত্যন্ত ব্যস্ত মানুষের জন্য, যারা আমেরিকা, জাপান, কানাডা, সিঙ্গাপুর, বাহরাইন, দুবাই, কাতার, মালয়েশিয়া, ওমান, এসব দেশে, আরও অনেক দেশে, আমেরিকাতে রয়েছেন, অস্ট্রেলিয়াতে রয়েছেন, ইংল্যান্ডে রয়েছেন, তাদের জন্যই আমি আমার দেশের নিয়ে, আমার দেশের সত্য সংবাদগুলো নিয়ে, ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো ভিডিওতে থাকবেন। থরে থরে সুন্দর সুন্দর সংবাদগুলো আপনাদেরকে বলবো। তবে আজকের প্রধান শিরোনাম হলো গর্জে উঠল বাংলাদেশ। আপনারা জানেন, আমরা সবাই জানি ফিলিস্তিনে কি অবস্থা চলছে। সেই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ, গণহত্যার বিরুদ্ধে, কসাই কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ, সারা বাংলাদেশ গর্জে উঠেছে। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা দেশে নজিরবিহীন প্রতিবাদ হয়েছে, নজিরবিহীন। এবং এই প্রতিবাদ সত্যি আমার মনেও দাগ কেটেছে। কিছু সময়ের জন্য আমিও সেই র্যালিতে অংশগ্রহণ করেছিলাম। 12 তারিখের র্যালিও আমিও যাচ্ছি। আপনি যাচ্ছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার প্রতি দোয়া থাকলো, আমাকেও দোয়া করবেন যেন সেই র্যালিতে অংশগ্রহণ করতে পারি। আজকের একটি স্যাড নিউজ দিয়ে শুরু করি। এই যে দেখুন, নাফিসার লাশ নিয়ে ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া এই নারী শহীদ হয়েছিলেন। তিনি খুব সংগঠিতভাবে আন্দোলনে নামতেন, মেসেঞ্জার গ্রুপে আলোচনা করে তারপরে তিনি আন্দোলনে নামতেন, সংঘবদ্ধভাবে থাকতেন মিছিলের সামনে। এ কারণেই তার গায়ে সরাসরি গুলি করেছে পুলিশ। শহীদ নারীদের তালিকা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, এই ব্যাপারে তৎপরতা চালানোর জন্য জাতীয় নাগরিক কমিটিকে এবং সরকারকেও। সরকার কিন্তু এই শহীদদের রক্তের ফসল। নাফিসার লাশ নিয়ে ফেরার পথে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। জুলাই বিপ্লবের নারী শহীদ। প্রতিদিন আমার দেশ কোনো না কোনো শহীদকে নিয়ে এই সংবাদ প্রচার করে, কিন্তু এবার একজন নারী শহীদকে নিয়ে, এবং প্রথম পাতায়, এই দেখেন, এটা কিন্তু প্রথম পাতায়, এই যে দেখেন, আমরা এর আজকে গতকালের মিছিলের র্যালি দেখছেন, ছবি দেখেছেন, এই যে। এবার আমরা দেখব সংস্কারের জন্য মতামত জরিপ করবে কমিশন, সংস্কার কমিশন। আলিরিয়াস, গাজায় গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মার নিরাপত্তা অমার্জনীয়, ক্ষমাহীন। এই যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা, গাজায় গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মার নীরবতা অমার্জনীয়। আমরা কেবল আল্লাহর সাহায্য কামনা করি, কিন্তু আমরা যে 200 কোটির মতো মুসলমান আছি, আমরা কি করছি? আমরা কিছু করতে পারছি? আমরা তো কিছু করছি না। আমরা না থাকলে কেবল আল্লাহ সাহায্য পাঠাবে। আল্লাহর সাহায্য কখন আসবে? যখন আমাদের সাহায্য, আমাদের শক্তি শেষ হবে। কিন্তু আমরা তো কিছু করছি না, আমরা কেবল মার্শিয়া ক্রন্দন করছি। কবি নজরুল ইসলাম বলেছিলেন না, মার্শিয়া ক্রন্দন চাহি না, চাহি লৌহ রক্ত, রক্ত চাহি সাফল্যের জন্য, আন্দোলনের জন্য, বিপ্লবের জন্য। সংসদ নির্বাচনে প্রার্থীকে প্রচারণা চালাতে হবে এক মঞ্চে। সাথে থাকবেন, আজকের খবরগুলি কিন্তু চমৎকার, সত্যিকার অর্থে চমৎকার। সংসদ নির্বাচনে প্রার্থীরা বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী, এনসিপির প্রার্থী, সব এক মঞ্চে উঠে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। এবার বলেন জনগণের উদ্দেশ্যে কে কি বলবে? এভাবে প্রচারণা চালাতে হবে। এই ছিল প্রথম পৃষ্ঠা। শিওর আজকের খবরগুলো আপনার ভালো লাগবে। 11 ব্যাংক বন্ধ করতে প্রয়োজন 50,000 কোটি টাকা, অর্থাৎ
বাংলাদেশের 11টি ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাংকগুলোতে যাদের আমানত রয়েছে সেই টাকাগুলো তো গ্রাহকদেরকে দিতে হবে, না হলে তো আপনি ব্যাংক তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। এখন সেই টাকাগুলো দিতে 50,000 কোটি টাকা লাগবে। বিমার আওতায় 91% গ্রাহকের আমানত নিরাপদ। 6টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিপূরণ বাড়িয়ে 2 লাখ টাকা ঘোষণা। এরপরে গাজায় গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের। ভারতে 10 সেকেন্ডে 20 লাখ কোটি রুপির মূলধন গায়েব। ট্রাম্প যখন শুল্ক আরোপ করেছে তখন 10 সেকেন্ডে 20 লাখ কোটি টাকা রুপি গায়েব হয়ে গিয়েছে, মানে শেয়ার বাজার থেকে আর কি। এরপরে ট্রাম্প কি আগামী নির্বাচনেও প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন? এখনই কেন এই প্রশ্ন আসছে? মাত্র তার 1 বছর এখনও যায়নি। জুলাই গণহত্যার বিচার আইসিসিতে পাঠানোর সম্ভাবনা, এটা খুব ভালো উদ্যোগ। আপনি কি মনে করেন? কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আমার বরাবরই একটু মনে খুনসুটে আছে, অনাস্থা আছে। যেই বিচার ব্যবস্থা নিরপরাধ মানুষকে ফাঁসি দেয়, সুতরাং এই বিচারটিকে আইসিসিতে নিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে শেখ হাসিনার উপরে ভালো একটি খড়গ বসবে এবং ভারত একটি ভালো আন্তর্জাতিক চাপে থাকবে। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় ভারতীয়দের কান্না। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে নাকি আমাদেরকে আটকাবে। ময়ূখ রঞ্জন লাফায় লাফায় কথা বলে। হ্যাঁ, আপনি সাথে থাকলে আজকে মজার খবর আছে আপনার জন্য, শিওর। এরপরে আছে দেখেন, ফ্রম দি রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। বর্বরতার বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রতিবাদী কিয়াঙ্গন। আচ্ছা, আরেকটি জিনিস আপনাদেরকে ফাঁকে দেখাই। শিল্পীরা, বাংলাদেশের শিল্পীরা কিন্তু এই গাজার গণহত্যার জন্য আপনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সেটি আপনাদেরকে এখন একটু দেখাতে চাই। আমি 2টি খবর দেখাবো। ড্যাফোডিল ইউনিভার্সিটির যে শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে, আর গাজা বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের শিল্পীরা, চলচ্চিত্র শিল্পীরা যে প্রতিবাদ জানিয়েছেন সেটি আপনাদেরকে দেখাবো। এটি নিয়ে সুযোগ পেলে এই যে দেখা, তারকারা প্রতিবাদ জানিয়েছেন। এটা নিয়ে এক্সট্রা একটি ভিডিও করার ইচ্ছা আছে, এটা নিয়ে অনেক কথাও আছে। ফিলিস্তিনিদের পাশে তারকারা, এখানে দেখা যাচ্ছে শাকিব খানকে দেখা যাচ্ছে, শবনম বুবলিকে দেখা যাচ্ছে, সিয়ামকে দেখা যাচ্ছে, আদর আজাদকে দেখা যাচ্ছে, মাবরুর রশিদ বান্নাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, মিলনকে দেখা যাচ্ছে, অনেক নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে। প্রথমবারের মতো মুসলিমদের একটি ইস্যুতে তারা একাত্মতা। তারা তো আসলে ভারত ছাড়া বুঝে না, ভারত যা ইশারা করে তারা সাধারণত তাই করতে ভালোবাসে, এই কারণে কথাটা বললাম। ড্যাফোডিল ইউনিভার্সিটির ফিলিস্তিন বিরোধী শিক্ষিকা বরখাস্ত, ক্লাস বর্জনে ডাবল অ্যাবসেন্ট। বুঝেছেন? এই শিক্ষিকা দুঃসাহস, এগুলো মা বাবার শিক্ষা তাদের। বাটাও কেএফসিতে হামলা 6 জেলায়, এটা আমি সমর্থন করি না। এটা তো আর বিশ্ববাজারে দরপতন। জাপান নিক্কেইর শেয়ার দর কমেছে 8%। সন্তানদের 1%-এরও কম সম্পদ দেবেন বিল গেটস। গাজায় অর্ধেক ভূমি এখন ইসরায়েলের দখলে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ। গ্রেপ্তার এড়াতে গতিপথ ঘুরে ওয়াশিংটনের নেতানিয়াহু। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি, একটি স্বপ্ন, একটি ইতিহাস। ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত। মার্চের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের। 9 মাসে রপ্তানি আয় বাড়ল 11%। 3 মাসে সর্বোচ্চ খেলাপি ঋণ আদায়। ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের উদ্যোগ নেই। 16 বছরেও চালু হয়নি এক্স-রে, ইসিজি, অ্যানেস্থেসিয়ার যন্ত্র। ফেনী ট্রমা সেন্টার। বর্বরতার বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রতিবাদী কিয়াঙ্গন। নাসির ফিরলেন, জিতল রূপগঞ্জ। এই ছিল মোটামুটিভাবে আজকে আমার দেশের খুবই আকর্ষণীয় সংবাদ। ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে ছড়িয়ে দিন, মানুষ আরও দেখুক। আমি চাই প্রতিদিন আমার দেশ
সার্বিক নিউজ, আমার দেশের নিউজও আপনারা দেখতে পারেন ইউটিউবে। সেটি হলো এক একটি লিড নিউজ। যেমন এই যে একটি খবর, এই যে এটা নিয়ে একটি নিউজ হবে তাদের, আর আমি করছি সবগুলো নিয়ে একটি ভিডিও। এই কারণে সব অল্প সময়ের মানুষ যাতে জানতে পারে। আমি চাই আমার স্বপ্ন 50,000 মানুষ এই আমার দেশ পত্রিকার মানে কনসোলিডেটেড ভিডিওটি দেখুক, আমার খুব খুশি লাগবে। আমার সেই স্বপ্ন ইচ্ছা বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।